হ্যালো বন্ধুরা, আবার কৈলাসের একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজ হলো বড়দিন, অর্থাৎ 25th ডিসেম্বর। তাই সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর এইদিকে দেখো বেলুন ফুলানোর তোড়জোড় শুরু করে দিয়েছে কি বলবো, দিদি আর বোনে মিলে। তা এইদিকে আমার মেয়ের ভীষণই ইচ্ছা যে ও একা একা বেলুন ফুলাবে, কিন্তু ও যেহেতু অনেকটা ছোট আর এই পাম্পারটা ইউজ করতে পারবে না, তাই ওর দিদি একটু ওর ইচ্ছাগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করছিল। এই যে আমি এখন পুরো রেডি। আজকে 25th ডিসেম্বর। তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। তোমরা খুবই ভালোভাবে এনজয় করো সারা দিন। আর আমার তো একদম কি বলবো, পুরো চাপ থাকে একদম, যেহেতু দোকান রয়েছে। তো সেক্ষেত্রে তো বুঝতেই পারছো। দাও লাইটটা একবার অফ করে দিই। আমার জুতোটা নামা, চাবি দিলাম না তোকে, এই যে চাবি নিতে যাচ্ছি। তো এইদিকে এই তালাটা আমাকে পুরো ফ্যাসাদে ফেলে দিয়েছে, না এদিক হয় না ওই দিক হয়, কোনো দিক দিয়ে দেখি তালাটা আর মারতে পারছি না। তারপর অতি কষ্টে গায়ের জোর খাটিয়ে তো তালাটা লাগালাম। তা এখন সোজা চলে যাব হচ্ছে কেকের দোকানে, যেহেতু এখন দুপুর টাইম, প্রায় ওই বিকেল হতে চলেছে। আর এখন যদি কেকটা এনে না রাখি তাহলে মনে হয় না যে আজকে সারাদিন আমাদের কেক খাওয়া হবে বলে। কেন, তোমাদের দাদাভাই সেই বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 10টা, আর রাত্রি 10টায় তো মনে হয় না যে কোনো কেকের দোকানে আজকের দিনে কেক থাকবে বলে আমাদের জন্য। তাই সেজন্যই আমি আর আমার দিদির মেয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি কেক আনতে। আর এদিকে এই ফ্ল্যাটগুলো দেখো কত সুন্দর কালারিং লাগছে দেখতে, পুরো রঙিন। তো যাই হোক, এখান থেকে বেশি একটা দূরে না, তাই আর রিক্সা করলাম না, হাঁটতে হাঁটতেই চলে যাওয়া যাবে। সামান্যই 3 মিনিট লাগে হয়তো। আর দেখো বলতে না বলতেই চলেই এসেছি মোড়ের মাথায়। আর এটা হচ্ছে বাস রোড, এখান থেকে সব সময় বাস, লরি, গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে যাতায়াত করছে। আর রাস্তাটা অত ভালো নেই। আর এইদিকেই দেখো দুটো দোকানের পরেই হচ্ছে কেকের দোকান। তাহলে চলো ভেতরে গিয়ে দেখা যাক। তা আমরা একটা চুজ করে কিনে নিয়ে এসেছি। আর কেকের দোকানের ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, সেজন্য আমি আর ভিডিও করিনি। আর তোমাদের দ্বারাও দেখাচ্ছি, যেহেতু আমি আজকে অনেক কিছুই কিনেছি, তো এক এক করে তোমাদেরকে দ্বারাও দেখাচ্ছি। তা এখানে প্রথমে এনেছি আমি 3টে ইনো আর একটা আমসত্ত্ব, কারণ ইচ্ছা আছে একটা ফ্রুট কেক বানানো। আর যেহেতু জয়ন্তিকা টুটি ফ্রুটি খায় না, সেজন্য আর টুটি ফ্রুটিটা আনলাম না। তা এখন আমি এই কেকটা ফ্রিজে ভরে রেখে দেবো, নয়তো গলে যেতে পারে। এই দেখো, হ্যাঁ, অরুণের আইসক্রিম খাচ্ছে বেটারাম। আর এইদিকে আমি কিছু বেলুন ফুলিয়ে রেখেছি। আর এই জাস্ট আমরা এলাম কেকটা নিয়ে। আর কেকটা তো আসার সাথে সাথেই ফ্রিজে ভরে রেখে দিয়েছি। আর এখন বেশ ভালোই সময় হয়ে গেছে, 4:30 মতন বাজে। আর আসতে না আসতে এর অবস্থা দেখো, আইসক্রিম নিয়ে রেডি, আমাকেও এক কামড় দেয় না খেতে। আমি খাই। দাঁত পুরো শিরশির করে ওঠে আমার। তো 4:30 যেহেতু অলরেডি বেজে গেছে, আমি কিছুক্ষণ হচ্ছে আজকে ইচ্ছা আছে একটা কেক বানানো, ফ্রুট কেক। তার জন্য আমি ক্রিমের টেক্সচারটা না ফ্রিজে ভরে রেখেছিলাম, এখন একটু ব্লেন্ডার চালাবো।
কেকটা খেতে যদি না পারি তার জন্য আরেকটা ভালো কেক এনে রেখেছে। সেরকম কিছুই না। তাহলে চলো আগে ব্লেন্ডারটা চালিয়ে দিই। তা এদিকে কেকের ব্যাটারটা পুরো রেডি করে একদম সেট করে দিয়েছি। আর কড়ইয়ের মধ্যে কিছুটা লবণ আমি তাপের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তা সেই লবণের মাঝেই আমি কেকের বাটিটা বসিয়ে রাখলাম। ওই 45 মিনিটের জন্য রাখবো একদম লো ফ্লেমে রেখে। আর কড়ই অনুপাতে আমার সেরকম একটা বড় ঢাকনা নেই, তা আমার একটা ঘরে বড় থালা ছিল, তা সেটা দিয়ে ভালো করে ঢেকে রাখলাম। এই দেখো বন্ধুরা, পুরো ঘরটা আমি একটা আমাদের ঘরে টুনি ছিল, সেই টুনি দিয়ে সাজিয়েছি। হ্যাঁ, তা টুনিটা বেশি লম্বা না, এখানে বোর্ড, এখান থেকে ওই কর্নার হয়ে তারপর জানলার মধ্যে জাস্ট একটাই প্যাচ খেতে পেরেছে। আর এদিকটা পুরো ফাঁকা থেকে গেছে। আর আমার বোনজি দেখো কতগুলো বেলুন ফুলিয়েছে। কতগুলো বেলুন ফুলিয়ে দিয়েছে। তার নর্মাল একদম সিম্পলভাবে ডেকোরেট করেছি, যেহেতু সেইভাবে আমরা পালন করি না। আর যতদিন না মেয়ে হচ্ছে ততদিন ইচ্ছা আছে যে মেয়েকে একটা ড্রেস কিনে দেওয়ার বা হ্যাট কিনে দেওয়ার, দেন একটা ট্রি নিয়ে আসার, খুব সুন্দর একটা ক্রিসমাস ট্রি উইথ স্যান্টা। তা দেখা যাক মেয়ে বড় হোক, দেন তারপরে সেলিব্রেট করবো সেইভাবে। তা একদম সিম্পল যে এরকম বার্থডে ডেকোরেট করা হয় ঠিক সেভাবে ডেকোরেট করেছি। এখানে জাস্ট বসে কেকটা কাটিং করা হবে। আর আমি যেটা হোমমেড কেক বানাচ্ছি সেটা অলরেডি হচ্ছে, তোমাদের এক ঝলক দেখাই। আর দরজার ওপরে চারিদিকে হচ্ছে গামছার ছড়াছড়ি আমাদের বাড়িতে। তা এই দেখো, এইদিকে হচ্ছে কেকটা তৈরি হচ্ছে। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু সামান্য স্লাইড খুলে দেখব যে পুরো কমপ্লিট হয়েছে কি না। এখন থালাটা সরিয়ে দেখছি যে কেকটা সেভাবে এখনও ফোলেনি। তা মনের মধ্যে একটু টেনশন ছিল। আর একটা কী বলবো, ঝাঁটার সলাই ছিল, সেই কাঠিটা দিয়ে আমি ট্রাই করলাম, দেখি না ভেতরে এখনও কাঁচা আছে। তাহলে চলো আরও 20 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দিই। আর জানো তো বন্ধুরা, এর আগে আমি 2-3 বার সেম প্রসেসে কেক বানিয়েছিলাম, তাই সেগুলো ছিল চকলেট কেক। এইদিকে আমার মেয়ের নাচ দেখো। হোম থিয়েটারে একটু আমি ওই ক্রিসমাসের গান চালিয়ে দিয়েছি, সেই গান শুনে একদম মাথা হাত পা নেচে নেচে একাকার। ও জানো তো ছোটোর থেকে ভীষণ নাচতে ভালোবাসে, যে কোনো একটা গান চালিয়ে দিলেই হলো, ওরা আর কিছু চাই না, একা মনে একা একা নাচ করতে থাকে। এইদিকে আমার ফ্রুট কেকটা রেডি। আমি আস্তে আস্তে একটু ছাড়িয়ে নিচ্ছি সাইডগুলো। এই প্রথমবার ট্রাই করলাম, ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে হবে। কেকটা খুব সুন্দরভাবে হয়েছে, আর নিচের দিক দিয়ে হালকা একটু লেগে গেছে কাগজগুলো। বোধহয় সেই অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছিলাম না নুনের মধ্যে, তা তার জন্য হয়তো। তা আমি আলতো আলতো করে ছাড়িয়ে নিচ্ছি, আর দেখছি বেশ ভালো সফটও হয়েছে। তা এখন আমি সাইডের কাগজগুলো আলতো আলতো করে ছাড়িয়ে নেব। আর বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার এই ফ্রুট কেকটা তোমাদের কেমন লাগলো। আমি বিশ্বাস করতে পারছি না যে এই কেকটা আমি বানিয়েছি, কারণ আমার এখনো মনে আছে লাস্ট ইয়ারে আমি কমলা লেবু দিয়ে কেক ট্রাই করেছিলাম, তা সেটা একদমই হয়নি, পুরো যেন গোলা রুটি মনে হচ্ছিল। তাই ফার্স্ট টাইম ফ্রুট কেক এভাবে ট্রাই করলাম, তো ভীষণই ভালো লাগলো। আর এখন আমি হালকা ওপর দিয়ে একটু চিনির গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, কিন্তু অত্যাধিক দিয়ে ফেলেছি জানো তো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট পার্টটা অতি শীঘ্রই আসবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।